আমি নিজে একজন হোম বেকার হয়ে আরেকজন হোম বেকার আপুর কেকের অর্ডার রাখতে গিয়ে পড়ে গেলাম মহা বিপদে। এই কেকটা যে আপুটা নিয়েছিলেন উনি নিজেও একজন হোম বেকার, কিন্তু উনি আমাদের থেকে কেকটা নিয়েছিলেন একটা কারণবশত। তো কি সেই কারণ আর কি আমার মহা বিপদ সেটা অবশ্যই আমি এই ভিডিওতে শেয়ার করব। সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আশা করছি আমার আজকের এই কেকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন তারাও প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়াই, এই যে দেখেন আজকে আমি এখানে যেই কেকটা ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই কেকের ডিজাইনটা আপনাদের অনেকেরই পরিচিত, মানে খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা কেক। তো এই কেকটা আমাকে যেই ক্লায়েন্ট আপু অর্ডার করে, তো উনি আমাদের থেকে মূলত প্রথমবারের মতো কেক নিচ্ছে। তো আপু আমাকে জানায় যে আপু নিজেও নাকি একজন হোম বেকার। তো আমি যখন এটা শুনি, মানে আপু কিভাবে আমি বুঝতে পারলাম সেটা আপনাদেরকে একটু বলি। আপু মূলত আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল এরকমই একটা কেকের। তো এই কেকটার ছবিটা পাঠানোর পর আপুটা আমাকে বলতেছিল যে আপু এটা আমি নিজেই বানিয়েছি, আপনি কি সেম আমাকে এই কেকটা করে দিতে পারবেন কিনা সেটা বলেন। তো আমি আপুকে বললাম যে হ্যাঁ আপু, করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার জানার আগ্রহ থেকে আমি আসলে আপুকে জিজ্ঞেস করি যে আপু আপনি তো নিজেই কেক বানাতে পারেন, তাহলে আমাদের থেকে কেন নিচ্ছেন? তো আপুটা পরে আমাকে বলে যে আপুটা আসলে আমাদের গাজীপুরে থাকে না, উনি গাজীপুরের বাহিরে, ওনার বোন মেনলি গাজীপুরে থাকে। আর ওনাদের অ্যানিভার্সারি উপলক্ষে আপু আসলে এই কেকটা দিতে যাচ্ছে ওনাদেরকে সারপ্রাইজ গিফট হিসেবে। তো আপুটার এই কথাটা বলার পর আমি বলি যে হ্যাঁ আপু সমস্যা নাই কোনো, আমি করে দিতে পারবো। তো আপু আমাকে অর্ডারটা কনফার্ম করে দেয়। আর এই কেকটাও আমার একটু ইমার্জেন্সি ছিল, মূলত আগের দিন রাত্রেবেলা আপু আমাকে কেকের অর্ডারটা কনফার্ম করে আর আমি পরের দিন বিকেলবেলা কেকটা আপুকে ডেলিভারি করে দেই। তো যাই হোক, কেকের ঝামেলাটা মূলত হয়েছিল সেটা হচ্ছে আপুর এই ডিজাইনটা নিয়ে। মূলত আপু আমাকে এরকমই একটা রেফারেন্স পিক দিয়েছিল যেখানে উপরে এরকম একটু ডালপালা ছিল আর হচ্ছে ফ্লাওয়ার ছিল। তো আমি যেটা ভুল করি মেনলি, আমার ডালপালাটা ঠিকই ছিল মোটামুটি, তবে আপুর ফুলগুলো একদম সবগুলো এক বরাবর এক লাইনে 4টা করে ফুল ছিল, মানে এই পাশে 4টা ওই পাশে 4টা। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু ডিফারেন্ট করি, মানে এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে ফুলগুলো দিচ্ছিলাম, কয়েকটা পাপড়ি দিচ্ছিলাম বা অর্ধেক ফুল দিচ্ছিলাম, এরকম করে দিয়েছি। কিন্তু আপুর এখানে এই পাশে আস্ত 4টা ফুল ছিল, ওই পাশে আস্ত 4টা ফুল ছিল। আরেকটা ভুল যেটা করি, আমি আসলে বোর্ডের মধ্যে কোনো ধরনের ফুল করিনি। আসলে আপুর ওই রেফারেন্স পিকচারে বোর্ডের মধ্যেও দুই সাইডে 2টা ফুল ছিল আর এরকমই একটু হালকা পাতলা ডালপালা ছিল, যেটা আমি একদম খেয়ালই করিনি ওই ছবিতে, মানে আমি এটা দেখিনি। তো আমি জাস্ট আমার মতো কেকটা এরকম করে কমপ্লিট করে আপুকে ছবিটা পাঠাই দেই। দেন আপু দেখে বলতেছে যে আপু আপনি তো ফুলগুলোও সেম করেন নাই, প্লাস হচ্ছে বোর্ডেও ফুল নাই, মানে আপু বলতেছিল যে ডিজাইনটা ওইরকম হয় নাই সেম টু সেম। তখন আমি খেয়াল করে দেখি আসলেই তো আমি বোর্ডে ফুল দেই নাই, প্লাস হচ্ছে ফুলগুলো আপুর এক লাইনে একদম চারটা চারটা দুই পাশে 8টা দেওয়া, আমি তো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তখন আপুকে আমি বললাম যে আপু সরি, আসলে আমি বিষয়টা খেয়াল করিনি। তখন আপু আমাকে বলে যে কোনো সমস্যা নেই, আপনারটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। তারপর আমি আপুকে বলে আমি বোর্ডের মধ্যে কয়েকটা ফুল দিয়ে দিই। আর হচ্ছে আপু পরবর্তীতে বলে যে ফুলের মাঝখানে ব্ল্যাক কালার রেনু দিয়ে দিতে, আমি সেটাও অফ ক্যামেরাতে করে দিই। সত্যি কথা বলতে আমি রানিং তখন আরেকটা কেকের কাজ করছিলাম, যেই কারণে আর সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো পরবর্তীতে আর কি আমি সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলাম। আর আপুটা এত আন্তরিক ছিল মাশাল্লাহ, আসলে একজন বেকার হয়তো বা আরেকজন বেকারের মন বুঝে। আপুটা আমাকে এই জন্য কোনো কিছুই বলেনি, আপু খুব সুন্দরভাবে বলছিলেন যে কোনো সমস্যা নেই, আপনারটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমি যতটুকু পেরেছি আপুকে ঠিকঠাক মতো করে দিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একটা রিভিউ আপু আমাকে দিয়েছিলেন। আর এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।